গত বছর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্নিগর্ভ হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ, স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শুরু হওয়া জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। পতন হয় শেখ হাসিনা সরকারের। এর জন্য প্রাণ দিতে হয়েছে শত শত মানুষকে। জুলাই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। গণ অভ্যুত্থানের এক বছর পর লক্ষ্য কতটা পূরণ হয়েছে? এই দেশের সরকারের কাছে একটাই প্রত্যাশা, যাতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে না যায়। প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলের যারা আছে তারা শুধু নিজের স্বার্থটা বুঝতেছে, মানুষের নিরাপত্তার দিক দিয়ে কোনো খেয়াল করতেছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কিন্তু এখনো হচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া, তো এগুলো থেকে আগে বেরিয়ে আসতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন ও সংস্কারের প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। দ্রুত সময়ের ভিতরে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে এদেশের জনগণ দীর্ঘ 17 বছর যারা ভোট দিতে পারে নাই, তাদের ভোট দেওয়ার যাতে প্রতিফলন ঘটে। এবার নির্বাচন আইন সংশোধন হওয়ার আগে আমরা নির্বাচন চাই না, নির্বাচন চাই, সংস্কার হবে আগে, তারপর নির্বাচন। এখনও এই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। একটা দলের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে বলছিল আমাদের দলের ভিতরে সংস্কার আগে প্রয়োজন। গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ভবিষ্যতে 24-এর যে জুলাই বিপ্লবীরা আছে তাদের পরিণতি বা তাদেরকে আসলে তখন কোনভাবে দেখা হবে সেই জিনিসটা কিন্তু নিশ্চিত হয়নি। এগুলো নিশ্চিত করার আগে আপনি যখন একটা ইলেকশন দিবেন, তখন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা তাদের স্বার্থে সময়ে সময়ে সেগুলো চেঞ্জ করে তাদের যেই বার্তা সেগুলো দিতে থাকবে জনগণের কাছে। এই জন্য আমরা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে নানা কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। স্মৃতিস্তম্ভ, জুলাই যে শহীদ যারা হচ্ছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার একটা স্মৃতিস্তম্ভ প্রতি জেলার শহরের কেন্দ্র, আমাদেরটা শহরের কেন্দ্রে, হয়তো অনেকের যেখানে যেরকম অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে জায়গার, তো প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। 24 জুলাই আগস্টের আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার 18 জন প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন অনেকেই। দীপ্ত, বার্তা কক্ষ।